আজকে থেকে সবাই ইংলিশে কথা বলতে পারবো। সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো। বানিয়ে বানিয়ে ইংলিশটা বলতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে এই 5টি কৌশল। এই 5টি নিয়ম যাদের জানা থাকবে আজকে থেকেই তারা ইংলিশটা বলতে পারবে। সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো যদি এই 5টি নিয়ম ফলো করতে পারি। ওকে? এখানে শুরুতে যে নিয়মটা রয়েছে, যখন এরকম কথা বলবো যে কাজটা করার এখনই সঠিক সময়, যাওয়ার এখনই কি সঠিক সময়, অথবা কাজটা করার সময় হয়েছে, কাজটা করার এখনই কি উপযুক্ত সময়, সবাই কিন্তু ইংলিশে বলতে পারবো। সেই ক্ষেত্রে শুরুতে হবে কি, ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু। এরপরে এখানে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ শুধু বসিয়ে দাও। এখানে যে খালি জায়গাটা রয়েছে তুমি যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ, এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, গো যাওয়া, রিড মানে কি পড়া, প্লে মানে খেলা, ডু মানে করা, রাইট মানে কি লেখা, স্লিপ মানে কি ঘুমানো, এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে তুমি শুধু এখানে বসিয়ে দাও, তাহলেই হবে। খুবই সহজ কিন্তু। ইট ইজ টাইম টু, এখান থেকে একটি ভার্ব এখানে ইউজ করি, ডু। ইট ইজ টাইম টু ডু, করার এখনই কি সঠিক সময়, বা করার সময় হয়েছে, বা করার কি এখনই উপযুক্ত সময়। ক্লিয়ার? ইট ইজ টাইম টু গো, যাওয়ার এখনই সঠিক সময়। ইট ইজ টাইম টু রিড, পড়ার এখনই সঠিক সময়। ইট ইজ টাইম টু প্লে, খেলার এখনই কি সঠিক সময়। ইট ইজ টাইম টু রাইট, লেখার সময় হয়েছে। ইট ইজ টাইম টু স্লিপ, ঘুমানোর এখনই সঠিক সময় বা উপযুক্ত সময়, অথবা কি ঘুমানোর সময় হয়েছে। খুবই সহজ কিন্তু। ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু এরপরে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপটা যদি এখানে তুমি বলতে পারো তাহলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। ইট ইজ টাইম টু, এরপরে শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু এখানে এনে বসিয়ে দেব, তাহলেই হবে। ক্লিয়ার? আর যখন বলবো এই কাজগুলি আমি করতে চাই, আমি কি যেতে চাই, আমি করতে চাই, আমি পড়তে চাই, আমি ঘুমাতে চাই, আমি লিখতে চাই, সেই ক্ষেত্রে আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। যে কোনো একটি ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা এখানে খালি জায়গায় বসিয়ে দিব, তাহলেই হবে। খুবই সহজ, খুবই ইজি। ওকে? আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। ইট ইজ টাইম টু রিড, পড়ার এখনই কি উপযুক্ত সময়। ক্লিয়ার? নেক্সট, যখন এরকম কথা বলবো যে এটা করা ঠিক না, এটা লেখা ঠিক না, এটা খেলা কি ঠিক না বা ভালো না, সেই ক্ষেত্রে হবে ইট ইজ ব্যাড, ইট ইজ ব্যাড টু, ইট ইজ ব্যাড টু। ওকে? তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক না। ইট ইজ ব্যাড টু রিড, এটা পড়া ঠিক না। ইট ইজ ব্যাড টু প্লে, এটা খেলা ঠিক না। ইট ইজ ব্যাড টু রাইট, এটা লেখা ঠিক না। খুব সহজ কিন্তু। ইট ইজ ব্যাড টু, ইট ইজ ব্যাড টু, এরপরে যে করে একটি ভার্বের শুধু প্রেজেন্ট রূপ বসিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে, সবাই কিন্তু পারবো। ইট ইজ ব্যাড টু, তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে যত বলতে পারবো তত ইংলিশটা কিন্তু হয়ে যাবে। ইট ইজ টাইম টু ডু, করার কি এখনই সঠিক সময়। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। ইট ইজ ব্যাড টু ডু, এটা করা কি ঠিক না। ক্লিয়ার? নেক্সট, যখন এরকম কথা বলবো যে করার কিছু আছে, খেলার মতো কি কিছু আছে, পড়ার মতো কিছু আছে, খাওয়ার মতো কিছু আছে, লেখার মতো কিছু আছে, সেই ক্ষেত্রে সামথিং টু, সামথিং টু, সামথিং টু ডু, করার মতো কি কিছু আছে। সামথিং টু রিড, পড়ার মতো কিছু আছে। সামথিং টু প্লে, খেলার মতো কিছু আছে। সামথিং টু রাইট, লেখার মতো কিছু আছে। সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো। ইট ইজ ব্যাড টু ডু, এটা করা কি ঠিক না। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। ইট ইজ টাইম টু ডু, করার এখনই সঠিক সময়। ইট ইজ ব্যাড টু ডু, এটা করা কি ঠিক না। সামথিং টু ডু, করার কিছু আছে। ওকে? আর যখন বলবো করার মতো কিছুই নেই, দেখার মতো কিছুই নেই, খাওয়ার মতো কিছুই নেই, লেখার মতো কিছুই নেই, সেই ক্ষেত্রে নাথিং টু, নাথিং টু, নাথিং টু, এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দিব, তাহলে হবে নাথিং টু ডু, করার মতো কিছুই নেই। নাথিং টু রাইট, লেখার মতো কিছুই নেই। নাথিং টু প্লে, খেলার মতো কিছুই নেই। নাথিং টু রিড, পড়ার মতো কিছুই নেই। এখানে ডু এর মতো তুমি এখান থেকে যে কোনো একটি ভার্ব এনে বসিয়ে দাও। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। শুধু এই 5টি নিয়ম আমাদের মনে রাখতে হবে। কোনো একটি কাজ করার এখনই সঠিক সময়,
ইট ইজ টাইম টু। কোন একটি কাজ আমি করতে চাই, আই ওয়ান্ট টু। কোন একটি কাজ করা ভালো না, ইট ইজ ব্যাড টু। কোন একটি কাজ করার আছে বা কোনো কিছু করার আছে, সামথিং টু। কোনো কিছু করার নেই, করার মতো কি কিছুই নেই, নাথিং টু। এভাবে যদি শিখতে পারে আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। শুধু টু এর পরে ডু এর পরিবর্তে তুমি এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে এনে বসিয়ে দাও, তাহলেই নতুন নতুন বাক্য হয়ে যাবে। সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও।